ইরানের হামলায় প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 লাইটনিং II। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে যুদ্ধবিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনা সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে একটি অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি আঘাত পায়। ধারণা করা হচ্ছে, ইরানের বিমান বিধ্বংসী গোলার আঘাতেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান সংঘাতে এই প্রথম ইরান কোনো মার্কিন যুদ্ধবিমানকে আঘাত করতে সক্ষম হলো। বর্তমানে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশই F-35 ব্যবহার করছে। এসব যুদ্ধবিমানের এক একটির নির্মাণে ব্যয় হয় $10 কোটি বেশি। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে অভিযানে বড় ধরনের সাফল্য পাওয়ার দাবি করছেন। এর আগে ইরাকে একটি মার্কিন রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়। এতে থাকা 6 জন ক্রুর সবাই নিহত হন। সেন্টকম জানিয়েছে, বিমানটি শত্রু বা মিত্র কোনো পক্ষের গুলিতে ভূপাতিত হয়নি। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী দাবি করেছে, তারাই এটি ভূপাতিত করেছে। এছাড়া সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বর্তমানে সেগুলো মেরামত করা হচ্ছে।